আমাদের মেয়েদের যখন শরীর অসুস্থ হয় তখন একটা মানুষের কথাই মনে পড়ে। তখন স্বামী সন্তান কাউকে ভালো লাগে না, তখন শুধু তার নিজের মায়ের কথাই মনে পড়ে। যদি কাছে থাকতো তাহলে তাকে ঠিক টাইম টাইম যত কষ্টই হোক ঠিক খাবারটা তার মুখের কাছে দিত। সত্যি শরীর খারাপ হলে মায়ের অভাবটা বুঝতে পারি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর টিফিনের জন্য বানাচ্ছি হচ্ছে পরোটা আর আলু ভাজা দেব। তো মোটামুটি এদিকে রান্না অনেকটা করেও নিয়েছি, এদিকে পরোটাটা বেলে নিয়ে তারপর আলু ভাজাও হয়ে গেছে। তো টিফিনে আজকে হচ্ছে পরোটা আলু ভাজা দিয়ে দেবো, কারণ মেয়ে স্কুল থেকে টিউশন যাবে দুটো, তার জন্যে ওকে অনেকটা টাইম বাইরে থাকতে হবে। তো একটু ভারী টিফিনই দিয়ে দিচ্ছি। তো এমনিতে তো কিছুই খেতে চায় না, কারণ ঠান্ডা হয়ে গেলে তো কোনো টেস্ট পাওয়া যায় না, তাই জন্যে বলে এটা খাবো না সেটা খাবো না। তা যতটা চেষ্টা করি যে কিছুটা একটু ভালো করে দেওয়ার। তো পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছটা বাকি আছে, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো আবার আমার একটা সমস্যা হয়ে গেছে, টমেটোটা শেষ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে টমেটোটা এনে দাও, বলে তুমি নিজে যখন মেয়েকে স্কুলে দিতে যাবে তো তখন বাজারে ঢুকে একটু নিয়ে আসবে। তো আর কী করা যাবে, তো একটু টমেটো কেচাপ দিয়ে চালিয়ে নিলাম, কারণ আমার আবার টমেটো ছাড়া আমি কোনো সবজি রান্না করতে পারি না। একটু টমেটো আমার সব সবজিতেই লাগে, আর মাছে তো মাস্ট, তো একটু ওই টমেটো কেচাপ দিয়ে চালিয়ে নিলাম। তারপর মেয়েকে যখন স্কুল থেকে দিয়ে আসবো তখন বাজারে ঢুকবো, মোটামুটি আরও অনেক কিছু যে সবজি টবজি শেষ হয়ে গেছে সেগুলোও নিয়ে আসবো। তো চলে এসেছি বাড়িতে, তো বাজার টাজার করে, তো দেখো অনেক বেলাও হয়ে গেছে, প্রায় 11:30 মতো বাজে। তারপর কাল রাত্রে আমি একটু হেনা ভিজিয়েছিলাম, তো সেটা তো বাড়িতে ডিম নেই, ডিম শেষ হয়ে গেছে, তো আমি একটু টক দই দিয়েই লাগিয়ে নিলাম, কারণ আর টাইম নেই। তো পড়ার ঘরটার অবস্থা করে গেছে দেখেছো। তারপর শ্যাম্পু ট্যাম্পু করে যেই বেরিয়েছি অমনি একটা বৃষ্টিতে আমার সব শুকনো কাপড় ভিজে গেল। ছুটতে ছুটতে ছাদে গেলাম, তারপর আকাশের অবস্থাটা দেখো কি দারুণ ওয়েদার না। মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে এরকম আকাশটা খুব সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল মনে হচ্ছিলো ছাদেই থেকে যায়। কিন্তু কিচ্ছু করার নেই, একটু রেস্ট নিয়ে তারপর আবার মেয়েকে আনতে যেতে হবে, তাই নিচে নেমে এলাম। তো চলো গেটে তালা দিয়ে নিচে নেমে যাই, কারণ সবার কাছে তো আলাদা আলাদা চাবি থাকে আমাদের। তো চাবিটা দিয়ে তারপর একটু রেস্ট নিয়ে মেয়েকে আবার আনতে বেরোচ্ছি, কারণ ওকে আবার ওই স্কুল থেকে নিয়ে টিউশনে দিয়ে তারপর আমি বাড়ি আসবো। তো ওর বইপত্র সব গুছিয়ে দিয়ে গেছে, সেগুলো আবার নিয়ে যাব, আর স্কুলের অনেক বই সেগুলো আমি নিয়ে আসবো। তো দেখো বাউলি কিনে দিয়ে গেছে, স্কুল থেকে যখন টিউশন যাবে বাউলি ছাড়া কিচ্ছু খাবে না। আমি বলি একটু টিফিন বানিয়ে কিছু নিয়ে যাব, না আমি বাউলিই খাবো, আমি অন্য কিছু খাবো না, আর টাইমও নেই, রাস্তায় খেতে হয় কিংবা অটোতে খেতে হয়। তো বেরোলাম, দেখো ওয়েদারটা তো রোদও দেখা দিচ্ছে, কিন্তু এই যে মাঝে মাঝে বৃষ্টি আসছে এটাই সমস্যা। তো বেশ ওয়েদারটা ভালো লাগছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তা পেজটা ফলো করে দিও, এবং তোমরা অনেক অনেক ভালো থেকো।